তো এইভাবে এইবার সেই স্থানে সুরধনী গঙ্গার তীরে হরিদ্বার, সেইখানে 7 দিন ব্যাপী এই অমৃতময় ভাগবত কথাযজ্ঞ শুরু হয়ে গেল। সারা বিশ্বের যত মনি ঋষি ছিল সকলেই সেখানে চলে আসলেন। আর সুখদেব গোস্বামী তিনি অনর্গল ভাগবত কথা বলছেন তো বলছেন, আর সাধুগুরু বৈষ্ণব সেখানে 60,000 মনি ঋষি এই ভাগবত কথা শ্রবণ করছেন। আর মাঝে মাঝে পরীক্ষিত মহারাজকে বলছে, আপনার এই ভাগবত কথা শুনে আপনার অনুভূতি কি? আপনার কি কোনো ক্ষুধা তৃষ্ণা জ্বালা অনুভব হয়? তখন বলছে, না, আমার কোনো ক্ষুধা তৃষ্ণা জ্বালা অনুভব হচ্ছে না। তো এইভাবে 7 দিন ব্যাপী সেই অমৃতময় ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এবং শ্রবণ করে কখন সেই মানে যে সময়টা চলে গেছে বুঝতে পারেনি, আর কখন সেই সর্প এসে দংশন করেছে সেটাও বুঝতে পারেনি। তাই এখানে বলছে যে কি, সচ্চিদানন্দ রূপায় কাপত্র বিনাশ শ্রীকৃষ্ণ বরং নম শ্রীমদ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম তস্য শ্রবণজ্ঞান মাত্রেণ গোবিন্দ লভেতে রতিম। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ ভাগবত, ভক্তি বলে জানাই প্রণতি। যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে শ্রী গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করে। যদি কেউ এই ভাগবত কথা যদি কেউ শ্রবণ করে, তাহলে তার হৃদয়ে গোবিন্দের প্রেম এবং ভক্তি লাভ। এইভাবে নৈমিনাস্যবনে এইভাবে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ হয়েছিল। তাই কি বলা হয়েছে, কলিকালে কালরূপে ভীষণ সর্বমুখে কলিহত জীব সমুদয় শ্রীমদ ভাগবত শ্রবণ সুখদেব ব্যক্ত শ্রবণে বিলাস কলি ভয়। যদি হৃদয়ের শুদ্ধির জন্য মহাশাস্ত্র ভিন্ন নাই কোনো আমার সাধন, জন্ম জন্মান্তরে বিভিন্ন হেতু শাস্ত্র দান করে তাতে নাই সংশয় কখনো। তো এখানে বলছে যে কি শ্রীমদ ভাগবতম স্বরূপ ভক্তি ভরে পূজিত হলে পূজকের সকল কামনা বাসনা পূর্ণ হয়। তো যদি কেউ এটা খুব ভক্তি শ্রদ্ধার সহিত যদি কেউ এটা শ্রবণ করে, যদি কেউ অধ্যয়ন করে, তার জীবনে যত মলিনতা রয়েছে এবং সেটা সে লাভ করে। কাজ স্বরূপ এই সংসার, মনীষর ভাগবত কথা, আমাদের সংসারটা হচ্ছে কাচের মতো। কাজ মানে কি, যে কোনো মধ্যেই কেটে যাবে কাজ। হ্যাঁ, তো এভাবে তাই সুখদেব গোস্বামী পাঠ দেবতাদের কথা শুনে হাস্য করিয়া তাহাবতী ভক্তির দেখিয়া কথামৃত প্রদান করিলেন না, যে কারণে শ্রীমদ ভাগবতম কথা এটা দেবতাদের কাছে অতি দুর্লভ। এই ভাগবত কথাটা এটা আমাদের দেবতাদের কাছেও অত্যন্ত দুর্লভ। দেবর্ষী নারদমণির সঙ্গে ভক্তি দেবীর সাক্ষাৎ। আমি এটা কালকেও বলছিলাম, তো আমি এটার পর আরেকটু আজকে বলব। একদিন সনকাদি ঋষি সবাই বাদ্রিকা আশ্রমে দেবর্ষী নারদকে বিমর্ষ দেখিয়া জিজ্ঞাসা করলেন, আপনাকে মায়ায় পারে পরশিতে, তাহা হইলে আপনি বলেনি কেন চিনতে? উত্তর দেবর্ষী বললেন, আমি সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সকল জায়গা থেকে অনাচার বেবিচার, কোথাও ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া, কোথাও বউ শাশুড়িতে যুদ্ধ, কখনো পিতা পুত্রের যুদ্ধ, এই সংসারের সর্বত্রই আমি সব কলহ দেখতে পাচ্ছি। কোথাও বিন্দু মাত্র সুখ নেই। মিথ্যা বাক্য রত রয়ে মানহানিকর, উদর ভরণে সদা করেও তৎপর। সারা জায়গায় শুধু মিথ্যা কথা, মিথ্যা ভাষণ আর উদর মুক্তি নিয়ে ব্যস্ত। এটা নারদমণি দেখতে পেলেন। কে দেখতে পেলেন? হ্যাঁ, যখন আপনারা এখন দেখেন কলিযুগের মানুষ, আপনারা কি দেখতে পাচ্ছেন কলিযুগ শুরু হয়েছে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কারা কারা দেখতে পাচ্ছেন? হাত তুলুন, হাত তুলুন, হ্যান্ডস আপ প্লিজ এভরিবডি স্ট্যান্ড। দেখতে পান না কলিযুগ? দেখতে পান না? হ্যাঁ, যার চুল পাকার কথা নয়
অল্প বয়সে চুল পাকছে, তারপরে ছেলে মেয়ে পালে গিয়ে বিবাহ করছে, ছোট ছোট গাছে ফুল ধরছে, বড় বড় গাছগুলো মরে যাচ্ছে, গাভী দুধ দিচ্ছে না, নদী শুকে যাচ্ছে, শস্য উৎপাদন হচ্ছে না। এগুলো কিসের লক্ষণ? কিসের লক্ষণ? ভাগবত কথা শুনতে এসে ভাগবত কথা শুনতে পাচ্ছেন না, বাড়িতে আসতে স্বামী বাধা দিচ্ছে, কিসের লক্ষণ? হ্যাঁ, কিসের লক্ষণ এগুলো? তো এইগুলো কে দেখছে? এগুলো নারদমণি দেখতে পাচ্ছে। তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে তিনি কোথাও দেখতে পারেন না, পুরো শান্তির লেশ মাত্র নেই, সব জায়গায় অনাচার ব্যভিচারগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে, কলিযুগে অনেক কিছু দেখাচ্ছে, ছলনা প্রতারণা মিথ্যা আশ্রয়, যেখানে সত্যর বিন্দু মাত্র ইচ্ছে নেই। এই তনুশ্রী, এই ছেলেটা খুব বেয়াদব, এই ছেলেটা। যাই হোক, আমি যেটা বলছিলাম খুব অত্যাচার করে, এই যে সুজয় আর পাশে ছেলে। যাই হোক, তো কি বলছিলাম, তো এইরকম অনাচার ব্যভিচারগ্রস্ত দেখছেন, বেশ্যাবৃত্তি করে নারী জীবিকার তরে অধর্মের প্রভাব বিস্তার তারা ধরে। এখন জীবিকার নারীতে যারা নারীরা রয়েছে তারা আবার বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ করছে। এভাবে দেবশ্রী নারদমণি সব জায়গায় ঘুরতে ঘুরতে তিনি এলেন যমুনার তীরে। সেই যমুনার সুন্দরী যমুনার তীরে এসে দেখলেন একজন 16 বছর বয়সী যুবতী রমণী কান্না করছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, তখন তিনি বলছেন যে যোগ তপস্যার সকলে অসুরের মতো আচরণ করেছে, দুষ্টুরা আনন্দে বাস করছে, তোমাকে সকল বিষয় ত্যাগ করিতেছে, বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের পরিত্রাণ নাই। তপস্যা সমাধি দ্বারা তাই আপন চিত্তকে সংযত না করিয়া দম্ভ লোভ অসুস্থ হইয়া আসন্ন মানে আশ্রয় গ্রহণ করেছে, আর শাস্ত্র পাঠ না থাকিয়া ধ্যান নষ্ট হয়েছে এবং কামাতুর হইয়া সদাই রমণের চিন্তা। তাহলে আমাদের শাস্ত্রগ্রন্থ উদ্ধার নেই, আমাদের যোগ নেই, আমাদের তপস্যা নেই, এবং আমাদের কি নেই? যোগ নেই, তপস্যা নেই, শাস্ত্রগ্রন্থ উদ্ধার নেই। হ্যাঁ, তারপরে কলিযুগ শুরু হয়েছে, তাই ওয়াল দেখবেন সব জায়গাতে যুদ্ধ বিধ্বস্ত সব কিছু হচ্ছে। এখন অতিশয় দক্ষতার পুত্র উৎপাদনে তবু নাই চেষ্টা করে মোক্ষের সংসারে বিচলিত হইয়াছে যারা তার সমস্যার কারণে তবে সে প্রভাব নষ্ট হলো বর্তমানে। তো এইভাবে আমরা দেখেন কিভাবে আমাদের যে তপস্যা হয়, এই তপস্যার ফলটা আমরা কিভাবে আমরা এই কলিযুগের প্রভাবে নষ্ট হচ্ছে। কি হচ্ছে? যে সম্প্রদায় অনুগত না, আবার কি পুত্র সন্তান বা ছেলে মেয়ে উৎপাদনে আমরা সবাই, এখানে ওই কথাটা বলেছে, সবাই চেষ্টা করছে দক্ষতার সহিত। হ্যাঁ, কিন্তু সংসারে যে মোক্ষ লাভ হবে সেটা কিন্তু নাই। তাই বলছে আপনও নাই সাধু দর্শনে, এই জগতে হয় সর্বসিদ্ধি কারণ। তো এই জগতে একমাত্র সাধু দর্শনের মাধ্যমে পবিত্র হওয়া যায়। আর তো এইভাবে আমরা দেখছি যে এই যে মানবকুলে, তাই প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তরা বলছেন যে দেবশ্রী নারদ বললেন, হে ভক্তি জননী, তুমি দুঃখ করো না, শ্রীকৃষ্ণের পাদপদ্মের সদাই চিন্তা করো। দুঃশাসন যখন দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলেন, তখন দ্রৌপদী তিনি কি করেছিলেন? দুহাত তুলে গোবিন্দর কাছে আত্মসমর্পণ করেছিলেন, আর আত্মসমর্পণ করে তখন দ্রৌপদীকে ভগবান অশস্ত্র বস্ত্র দান করেছিলেন। তাই আমরা দেখছি এই কলিযুগে বর্তমানে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির পরিত্রাণ নাই, খুব কম আছে খুব কম। এটাই ভক্তি দেবী তিনি বুঝাইছেন যে এই কলিযুগে এই জ্ঞান বৈরাগ্যর পরিত্রাণ খুব কম। তাই এই কলিযুগে কি? কলিযুগে কেবল ভক্ত নিন্দাকারী পাষাণ্ডগণ কেবল দুঃখ ভোগ করবে। কলিযুগে মানে কি তপস্যা যোগ্য ধ্যানের প্রয়োজন নেই, কেবল একমাত্র ভক্তিতে মুক্তি লাভ করা যায়। আর দেবশ্রী নারদমণির এই কথা শুনে বললেন, হে মহামণি, আপনি মহান কৃপা করে
আমার দুই অচেতন পুত্রকে কেমন করে চেতনা লাভ করবে, আপনি কৃপা করে তাদেরকে একটু চৈতন্যময় করে দিন। তা আমরা এই জগৎ মাঝে আমরা সবাই কিন্তু অচৈতন্য হয়েছি। কি হয়ে আছি? অচৈতন্য। আমরা কিন্তু আমাদের চেতনা নেই, আমাদের কিন্তু চেতনা নেই, আমরা কিন্তু সকলে মানে অচৈতন্য হয়ে আছি আমরা। হ্যাঁ, তো এই চেতনটা আমাদের জীবের মধ্যে আনতে হবে। তো তখন নারদমণি তাদেরকে তখন নারদমণি তাদেরকে এই জ্ঞান এবং বৈরাগ্যকে তখন এই মানে অমৃতময় ভাগবত কথা তিনি শ্রবণ করাতে লাগলেন। হ্যাঁ, আর সেই জ্ঞানযোগ্য সুখের মদনে ভাগবতী কথা হয় অমৃত বর্ষণে। শ্রীমদ ভাগবত শাস্ত্র হইল কীর্তিত, জ্ঞান বৈরাগ্য সমন্ত বর্তিত। তো এভাবে আমরা সিংহের গর্জন শুনে যেমন জন্তুরা পালন করে, তেমনি ভাগবত ধরি শ্রবণকালে কলির সকল দুঃখ বিনাশ হয়। তাই গৌর প্রেমানন্দে আমার শাস্ত্রগ্রন্থ কি বললেন? যেমন সিংহ দেখে বনের পশু পাখি জীবজন্তু পালিয়ে যায় সিংহ দেখে, হ্যাঁ, তেমনি এই ভাগবত কথা শ্রবণ করলে, আস্বাদন করলে, হ্যাঁ, কলির সকল পাপ বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে দেবশ্রী নারদ বললেন, আমি বারবার গীতা পাঠ করিয়া জ্ঞান বৈরাগ্যকে জানবার চেষ্টা ব্যর্থ, কিন্তু ভাগবত কথা শ্রবণ করিয়া চেতন লাভ করিবে। তাই আপনাদের দর্শন পাইলাম। তাই ভাগবতী কথা বেদ হতে ভিন্ন, কিন্তু তার ফলবে শ্রেষ্ঠ গণ্য। সেই স্থান মহাত্মা কথা অতিশয় রসব সর্বথা। জ্ঞান ও বৈরাগ্যের অঙ্গে সেখানে ভ্রমণ করলেন, সেখানে ভাগবত কথা উচ্চারিত হয় এবং পুত্রদের সঙ্গে ভক্তি সেখানে বুঝলেন এবং ভাগবত কথা শুনে সকলেই পূর্ণত্ব প্রাপ্ত হইবে। এখন এই যে ভক্তি জননী জ্ঞান এবং বৈরাগ্য, তখন সেই হরিদ্বারে গেলেন এবং সেখানে হরিদ্বারে গিয়ে সেখানে এই ভাগবত কথা শুরু করলেন। এখন কারা কারা শ্রবণ করছে? প্রথমে কারা শ্রবণ করেছিল, কারা আস্বাদন করেছিল জানেন? এই ভাগবত কথা কারা শ্রবণ করেছিলেন, কারা আস্বাদন করেছিলেন, আর কারা কারা শ্রবণ করতে এসেছিলেন? কারা এসেছিলেন? আমাদের সদা প্রভু, হোয়াইট প্রভু, কারা এসেছিলেন? হ্যাঁ, আপনার মতো শুদ্ধ বৈষ্ণব তারা এসেছিলেন। শাস্ত্র বললেন সর্বাগ্যে বৈষ্ণবগণ, ত্যাগী জ্যোতিগণ। সর্বপ্রথমে বৈষ্ণব, তারপরে ত্যাগী জ্যোতিগণ। জ্যোতি মানে ব্রাহ্মণ, যারা ত্যাগ স্বীকার করেছিলেন। ক্রমে ক্রমে বসিলেন ব্রহ্মচারীগণে। তারপরে কারা শ্রবণ করলেন? যারা আস্বাদন করলেন, কারা? যারা ব্রহ্মচারী ভক্ত ছিল তারা আস্বাদন করলেন। প্রথমে বৈষ্ণবেরা, তারপরে ত্যাগী যে ব্রাহ্মণ জ্যোতিরা ছিলেন তারা। আপনি ফোন নিয়ে আসছেন? আমি পাঁচটা শেষ করব। তো এখন উনি যদি লেট করে, আচ্ছা আমি আরও কিছুক্ষণ বলবো। তো ঠিক আছে, কাছ থেকে নেক সব। তো এভাবে তখন কুমারগণ কৃষ্ণ পরায়ণ শ্রীমদ ভাগবত মাহাত্ম্য পড়েন কীর্তন, যাহার শ্রবণে মাত্র হরিদয়ময়, শ্রবণকারী চিত্তে করে নয়, সেই ভাগবত শাস্ত্র অধিকার শ্রবণ করিতে হয়। উচিত সবার ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করা হয় না, জীবে সকল সংসার চক্রে সদাই ভ্রমণ করে। যারা এই ভাগবত কথা শ্রবণ করে না, তারা সদাই এই সংসারে তারা পরিভ্রমণ করে। এখন যেই গৃহে নিত্য ভাগবত কথা হয়, সেই গৃহ চিত্ত সর্বদেব
ভাগবত কথা হয়, যেখানে ভাগবত শ্রবণ হয়, সেখানে সমস্ত তীর্থ বিরাজমান। যেই গৃহে বসবাসকারী যতজন সর্বপাপ হতে মুক্ত হয় সর্বক্ষণ। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যেখানে যে পরিবারে এই যে ভাগবত কথাটা আলোচনা হচ্ছে, বা যে পরিবারে, সেই পরিবারে যতজন আছে, কতজন, যতজন এই ভাগবত কথা শ্রবণ করবে পরিবারে, সেটা বলছে এখান থেকে আপনার একটা। তো এইভাবে, তো এখানে সেই কথাই বলছে যে সেই পরিবারে গৃহে বসবাসকারী যতজন রয়েছে এবং সর্বক্ষণ তারা মুক্ত হয়। অন্তকালে চৈব চাইতে শ্রীমদ নিত্য ভাগবত তুলসী বৃক্ষে জল সিঁচন এবং গোসেবা দাও। মায়েরা আমার, বোনেরা আমার, বাবারা আমার, আজকে অন্তিম দিন। এই অন্তিম দিনে অন্তত এই কয়টি কাজ এই ভাগবতম বলছে, এই কয়টি কাজ আপনারা করবেন। আমি এই মহিমাটা এখান থেকে বলছিলাম, সূচনাটা। আমি আশা করব আজকে যারা আপনারা ভাগবত শুনেছেন, এই ভাগবত শ্রবণের ফলে, কৃপার ফলে আপনারা অবশ্যই ভগবানের ধামে ফিরে যাবেন। হরি বল। এই বিশ্বাস রাখবেন, আপনারা এই বিশ্বাস রাখবেন যে আজকে মন্দিরে গিয়ে এই পুরুষোত্তম মাসে যে ভাগবত কথা শ্রবণ করেছিলাম, তাহলে অবশ্যই আমরা ভগবত ধামে ফিরে